ভারতের জন্য আকাশসীমা বন্ধ করায় পাকিস্তানের ক্ষতি ৪১০ কোটি রুপি। সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বললেন সিইসি। নাটোর সহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় লিগে না রাখলে বিসিবির বিরুদ্ধে আইনি পথে হাঁটবে ময়মনসিংহ। এবং সবশেষে জানিয়ে দেব, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরও ৩ জন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের জন্য আকাশসীমা বন্ধ করায় পাকিস্তানের ক্ষতি ৪১০ কোটি রুপি। ভারতে নিবন্ধিত উড়োজাহাজ ও এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান। এর ফলে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি পিএএ প্রায় ৪১০ কোটি রুপি আয় থেকে বঞ্চিত হয়েছে। দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য প্রকাশ করেছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, চলতি বছরের ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির রেকর্ড অনুসারে ভারতীয় বিমানের ওপর আকাশপথ নিষেধাজ্ঞার ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তান। তবে মন্ত্রী বলেন, আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো মূল্য গ্রহণযোগ্য নয়। মাতৃভূমির সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এর আগে গত ২৩ এপ্রিল ভারত একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করার পর পাকিস্তান জাতীয় নিরাপত্তার স্বার্থে ২৪ এপ্রিল থেকে ভারতীয় নিবন্ধিত উড়োজাহাজের জন্য আকাশপথ ব্যবহার বন্ধ করে দেয়। ভারতও একইভাবে পাকিস্তানের জন্য তাদের আকাশপথ বন্ধ রেখেছিল। খাজা আসিফ জানিয়েছেন, ২৪ থেকে ৩০ এপ্রিলের মধ্যে আকাশপথ বন্ধ থাকার কারণে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির আনুমানিক ৪১০ কোটি পাকিস্তানি রুপি আয় ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ২০১৯ সালে পাকিস্তানি আকাশপথ বন্ধ রাখার কারণে ৭৬০ কোটি পাকিস্তানি রুপি, প্রায় $৫৪ মিলিয়ন ক্ষতির মুখোমুখি হয়েছিল। অস্ত্রের চেয়েও মারাত্মক চ্যালেঞ্জ এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, বললেন সিইসি। রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের আস্থা ফেরানোর পাশাপাশি এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, অতীতে সঠিকভাবে দায়িত্ব পালনে ঘাটতি থাকায় ভোটের প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ভোটাররা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আজ শনিবার সকাল ১০টায় রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি বলেন, মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাস ভুলে গেছে। ভোটের দিন শুয়ে থাকে, আরামে ঘুমায়। তারা মনে করে, আমি না গেলে ভোটটা তো কেউ না কেউ দিয়ে দেবে। এই ধরনের একটা মানসিকতা ছিল। এই যে মানুষকে ভোট কেন্দ্রমুখী করা, সবাইকে কেন্দ্রে নিয়ে আসা, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকেরা আমাদের পক্ষের শক্তি, যারা নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে অবদান রাখতে পারেন। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জের উল্লেখ করে সিইসি বলেন, অস্ত্রের চেয়েও মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এআইয়ের অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। এইটা একটা বড় চ্যালেঞ্জের হয়ে গেছে আমাদের জন্য। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সিইসি বলেন, সাংবাদিকদের আমরা পক্ষের শক্তি মনে করি। যারা প্রফেশনাল সাংবাদিক, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, তারা আমাদেরই পক্ষের লোক। ইলেকশনটাকে ট্রান্সপারেন্ট করার জন্য ভূমিকা রাখবেন। যাচাই না করে শেয়ার করবেন না। যাচাই করাটা খুবই দরকার। যাচাই করে সঠিক হলে তা শেয়ার করুন, কোনো সমস্যা নেই। বিগত নির্বাচনগুলোতে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, শিক্ষকদের অনিয়ম নিয়ে সিইসি বলেন, যারা আগে জড়িত ছিল তাদের যথাসম্ভব ব্যবহার না করার চিন্তা করছি। এখন ভাই, আমি তো মানুষকে ইনপুট করতে পারবো না। মানুষ তো বিদেশ থেকে আমদানি করে নির্বাচন করতে পারবো না। এদেশের মানুষ দিয়েই করতে হবে। আমার ওই লোকগুলোকে এদিক ওদিক করে করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। নাটোর সহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা। নাটোর সহ দেশের বিভিন্ন জেলার ১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার ৯ আগস্ট নাটোর শহরের কানাইখালী এলাকার
উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে ভার্চুয়ালি দেশের আরও ১৩টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহমুদ মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সহ প্রশাসন ও ক্রীড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের ক্রীড়াঙ্গনে আধুনিক যুগোপযোগী করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। পরে উপদেষ্টা নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় নাটোর জেলার সব শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা সহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন সেখানে। জাতীয় লিগে না রাখলে বিসিবির বিরুদ্ধে আইনি পথে হাঁটবে ময়মনসিংহ। ১০ বছর আগে দেশের অষ্টম বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ময়মনসিংহ, অথচ জাতীয় ক্রিকেট লিগে এনসিএল এখনও ঠাঁই মেলেনি তাদের। একাধিক আবেদন, সরকারি দপ্তরে চিঠি পাঠানো সবই করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এনসিএলে অংশ তারা কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। শুধু লিগে অন্তর্ভুক্তির দাবি নয়, এবার এনসিএল তা প্রতিহত করার হুমকিও এসেছে বিসিবির সাবেক পরিচালকের কাছ থেকে। আজকালের মধ্যে তার ময়মনসিংহের ক্রিকেটার ও বিভাগীয় ক্রীড়া কমিটি সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্কার সদস্য ও বিসিবির সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান কাল আজকের পত্রিকাকে বলেন, ১০ বছর ধরে আমরা চেষ্টা করছি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ সব জায়গায় চিঠি দিয়েছি। বিসিবিকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু এখনও আমাদের বিভাগকে জাতীয় লিগে খেলতে দেওয়া হয়নি। এবার ছাড় নয়, এবার আইনি পদক্ষেপ নেব, প্রয়োজনে লিগ বন্ধ করে দেব। রেদওয়ান আরও বলেন, ঢাকা বিভাগের মধ্যেই ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর দুটি দল খেলতে পারে, অথচ আমরা আলাদা বিভাগ হয়েও এখনও জেলার মর্যাদা পাচ্ছি। এটা আমাদের সঙ্গে চরম অবিচার। এবার লিগ মাঠে গড়ালে তা প্রতিহত করব। আমাদের অন্তর্ভুক্ত ছাড়া কোনো ম্যাচ হতে দেব না। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করব। রেদওয়ান আরও জানান, বিসিবির বর্তমান সহসভাপতি মাহবুব আনামকে এ বিষয়ে অবগত করা হলেও কোনো ইতিবাচক পদক্ষেপ পাওয়া যায়নি। তিনি বলেন, গত বৃহস্পতিবার বিসিবিতে এনসিএল কমিটির সভার দিন উপস্থিত ছিলাম। স্পষ্ট করে বলেছি, ময়মনসিংহকে দলে না রাখলে সমস্যা হবে। এখন দেখি আমাদের বাদ দিয়ে সভা চলছে, এটা মেনে নেওয়া যায় না। সামনে বিসিবির নির্বাচন, দরকার হলে আমরা রাজনৈতিক ও আইনিক পর্যায়ে যাব। এনসিএলকে সামনে রেখে বিসিবি টুর্নামেন্ট কমিটির একটি সভা হয়েছে বৃহস্পতিবার। এনসিএলের নতুন টি-20 সংস্করণ নিয়ে আলোচনা হলেও ময়মনসিংহকে দল হিসেবে অন্তর্ভুক্ত করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বোর্ড পরিচালক আকরাম খান বলেন, ময়মনসিংহকে না নেওয়ার বিষয়টি আমার হাতে নেই, এটি বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত। কেউ আমাদের কাছে লিখিতভাবে অংশগ্রহণের আবেদন করেনি। সাংবাদিক হত্যা মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অশনি সংকেত, বললেন এমএসএফ। গাজীপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফ। বেসরকারি এই সংস্থা বলেছে, এই ধরনের ঘটনা কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, বরং সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হানে। মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই ঘটনা অশনি সংকেত। আজ শনিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করে এমএসএফ। বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ৫-৬ জনের দুর্বৃত্ত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় দৌড়ে তিনি ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতর ঢুকে এলোগাতারি কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ভিডিও করায় সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। একজন সাংবাদিকের ওপর এভাবে আক্রমণ মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অশনি সংকেত। অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলে। সরকার দেশের সব নাগরিকের মতো সাংবাদিকদেরও নিরাপত্তা ও মর্যাদার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, ভয় দেখানো এবং চিরতরে তাদের মুখ বন্ধ করে দেওয়ার ভয়ঙ্কর অপতৎপরতার উদাহরণ হচ্ছে এই ঘটনা। সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রত্যেক সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। বিবৃতিতে তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায় MSF।